পটলের দাম কেমন এখন? আচ্ছা, পটল 60 টাকা। এটা দুন্দল 30 টাকা, এটাও কিন্তু সস্তা। হ্যাঁ, এগুলা আদা 260, আদা এবং রসুন 260 করে। আচ্ছা, আমার কাছে যে রানিং সবজিগুলো দেখা হচ্ছে যে ভেন্ডি, পটল, দুন্দুল, এগুলো কিন্তু মোটামুটি সস্তায় লাগলো। তো আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন। গরমের জন্য এখানে একটু গরমটা বেশি, বাট মানুষ কিন্তু খুব অনেক মানুষ নেই এখানে, কিন্তু সবাই কিন্তু নিরিবিলি বাজার করতে পারবে, কোনো ধাক্কাধাক্কির ব্যাপার নেই, আর খুবই স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারবে। ঠিক আছে। আর মাছের বাজার দেখে সব থেকে বেশি ভালো লাগলো, কেননা মাছের বাজারে আপনার হচ্ছে যে মাছগুলো একদম তাজা, ফ্রেশ। ঠিক আছে ভাইয়া, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আর এখানে হচ্ছে আলু, পেঁয়াজ। বড় ভাই, আলুর দাম কেমন ভাইয়া? আলু 55 টাকা। এর দুটো একই দাম? দুই কোয়ালিটির না একই কোয়ালিটি না? আচ্ছা আচ্ছা। এই আলুগুলা কি আপনারা নিজেরা চাষ করেন নাকি কিনে আনেন? আপনারা কিনে আনেন? এগুলা কি ঢাকার বাইরে থেকে আসে না? আচ্ছা আচ্ছা। এগুলো দেশি আলু তো না? দেশি আলু মাত্র 55 টাকা কিলো আছে। 55 টাকা কিলো, একটু দাম বেশি। রমজান মাসে কি আরও বেশি ছিল ভাই? রমজান মাসে কি দাম আরও বেশি ছিল? 60 টাকা ছিল। মোটামুটি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আলুর দাম আমার কাছে একটু বেশি মনে হলো অন্যান্য সবজির তুলনায়। ভেন্ডি কিন্তু ঢাকা শহরে ভেন্ডির দাম কিন্তু অনেক বেশি, কিন্তু এখানে আপনার হচ্ছে যে কিছু কিছু সবজির দাম অনেক কম এবং কিছু কিছু সবজির দাম অনেক বেশি। এইভাবে বিক্রি করতেছে, বেশ অনেক ধরনের সবজি রয়েছে। আসলে ভাইয়েরা বিক্রি করতেছে, তাদেরকে আসলে অত ডিস্টার্ব করতে চাই না। বড় ভাই, মূলা কত করে দিচ্ছেন? 50 টাকা কিলো। এটা তো মূলার সিজন না, মূলা কোথায় পেলেন? উত্তরবঙ্গ থেকে আসে। মাশাআল্লাহ, মূলা কিন্তু মানে এই সিজনে মূলা থেকে কিন্তু অবাক হওয়ার কথা। মূলা সম্ভবত শীতকালীন ফসল, বাট এখানে কোন জায়গার সবজি ভাই এটা? রংপুর থেকে এই সিন্দুর বাজারে চলে আসে? তাহলে তো সিন্দুর বাজারে সব কিছুই পাওয়া যায় মনে হচ্ছে না? আর অন্যান্য সবজির দরদাম কেমন দিচ্ছেন ভাই? স্থিতিশীল আছে? করলা 60 টাকা, 50 টাকা। বেগুনও 60-50। মরিচ একটু বেশি, ঝাল বেশি তো, তাই মরিচের দাম বেশি। কেমন? 50 টাকা করে। পটল 50 টাকা, দুন্দুল 30 টাকা, ভেন্ডি 30 টাকা, আচ্ছা লতি 40 টাকা, আটি। আচ্ছা, অনেক জায়গায় দেখলাম ভেন্ডির দাম 20 টাকা, তাহলে মানে পার্থক্যটা কোথায়? আচ্ছা, যারা অল্প দামে কিনছে তারা অল্প দামে বিক্রি 5 টাকা 10 টাকা, ওই 5 টাকা 10 টাকা দিক সেদিক হয় আর কি। ঠিক আছে। তারপরে কিন্তু আমার কাছে ভাই একটা জিনিস ভালো লাগলো, এখানে কিন্তু মোটামুটি জিনিসপত্রের দাম অনেক সস্তায় অন্যান্য বাজারের তুলনায়। কারণ এই এলাকায় মনে হয় কিছু চাষাবাদ হয়, অনেক ফসল কিন্তু এখানে হয়, তাই না? শুনলাম কিন্তু বাজারে এখানে স্বাভাবিক, এখানে দাম কম থাকবেই। আবার মাছগুলো দেখলাম যে অনেক তরতাজা, একদম ফ্রেশ মাছ। ঠিক আছে। এখানে কিন্তু কোনো ধরনের খারাপ শাকসবজি বিক্রি করা হয় না, খুবই ফ্রেশ জিনিস বিক্রি করা হচ্ছে। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, সব কিছুই ফ্রেশ। আর যারা ফ্রেশ জিনিস কিনতে চান, ভাই আপনার নাম কি? হোসেন ভাইয়ের দোকান, আপনারা আসবেন একদম ফ্রেশ শাকসবজি নেওয়ার জন্য। এখানে আমি ভাইয়ের দোকানটা পুরোটা দেখিয়ে দিলাম। হোসেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে, আমি কিন্তু অনেক ঘেমেচড়ে একাকার হয়ে গেছি মাছের বাজারের আপডেট নেওয়ার জন্য। দেখি আমার বস কোথায় গেল। আর এখানে হচ্ছে পুঁইশাক কে বিক্রি করছেন ভাই? আচ্ছা, এই ভাই হোসেন ভাই, পুঁইশাকের আটি কত করে? 20 টাকা আটি। আছে, আমি একটা আটি তুলে দেখাই। অনেক শাক কিন্তু 20 টাকার মধ্যে কিন্তু একটা ফ্যামিলি খেতে পারবে 20 টাকা শাক, এত শাক রয়েছে। আচ্ছা, শশাও আছে। শশার দাম কেমন? এগুলো মনে হয় খেতে শশা দেখে দিকে মনে হচ্ছে। কত করে কিলো দিচ্ছে? 50 টাকা ভাই। 50 টাকা কিলো। 1 কিলো তো কয়টা উঠবে? ওইটা হিসাব না ভাই, ওইটা আমাকে হিসাব না। আপনার যদি 4-5 উঠবে।
ক্ষেতের শসা মানে একদম ফ্রেশ, ফরমালিন ছাড়া ফ্রেশ। আপনারা তাহলে এই বাজারে সব কিছু ফ্রেশই পাওয়া যায়, আপনারা চাইলে এই বাজার আসতে। ভাইয়া ধন্যবাদ আপনাকে। না আমি আর একটু সামনের দিকে যাই, গরম লেগে গেছে। হ্যাঁ, আমি তো অন্যান্য বাজার ঘুরে আসছি, তাতে আমার যে মনে হচ্ছে যে এখানে একটু সস্তার মধ্যে এই শাকসবজি পাওয়া যায়। কারণ হচ্ছে যে এলাকায় কিন্তু অনেক শাকসবজি হয়। মুরব্বী, আপনার নাম কি? মোহাম্মদ জাহেরুদ্দিন। জাহের দাদা, আপনার বয়স কত? মোটামুটি 50-60 বছর হয়েছে। তা আপনার এই বাজারের বয়স কত? আপনাদের জন্মের আগে থেকে এই বাজার চলে না? তো মাশাআল্লাহ, এই বাজার কিন্তু অনেক বছর পুরনো। মুরব্বীর বয়স হচ্ছে 50-60 বছর বয়স, মানে আমার বাপের জন্মের আগে মনে হচ্ছে যে। আর এই বাজারের বয়স অনেক বেশি। আর একটা জিনিস ভালো লাগলো যে এই বাজারে কিন্তু একদম ফ্রেশ জিনিস বিক্রি করা হয়। মাছগুলো দেখলাম একদম ফ্রেশ, সবজির দামও অনেক কম, অন্যান্য জায়গার তুলনায় অনেক কম। দাদা, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আপনারা সবাই আসতে পারেন শুল্লা সিন্দুর বাজারে সবজি কেনার জন্য। দেখি ওখানে অনেক বড় বড় দাঁড়া আছে, দাঁড়ার দামটা নেই, দাঁড়া কীভাবে বিক্রি হচ্ছে দেখি। বড় ভাই, দাঁড়া আপনার কাকা, দাঁড়া কি কেমন দাম? আচ্ছা, দাঁড়ার দাম কেমন কাকা? অনেক বড় বড় দাঁড়া, কি আরো বড় আছে, মানুষের সমান বড়। এই দাঁড়াগুলো কিভাবে বিক্রি করতেছেন? আর এগুলা কি কেজি হিসেবে বিক্রি করতেছেন নাকি পিস হিসেবে? আলি কত করে? একটা দাঁড়া উঠাই দেখাবেন, কত বড় দাঁড়া? একটা দাঁড়া কি হাতে নিয়ে দেখাবেন একটু প্লিজ, যে কেমন বড় দাঁড়া। ও মাই গড, দেখতে পাচ্ছি এই ভাই দাঁড়া করান মোটামুটি এক একটা দাঁড়া কিন্তু 3 ফুট 4 ফুটের লম্বা হয়ে থাকে, তাই না? আচ্ছা, এই দাঁড়া কি শুধু ডাঁটাই খেতে পারবে, পাতাও খেতে পারবে? পাতাও খাওয়া যাবে না? এই দাঁড়ার তো পাতাও খাওয়া যাবে, শাক খাওয়া যায়। আচ্ছা, এটা তো মোটামুটি বাড়তি হয়ে গেছে নাকি? ওটা আমার দেখা যায়। দাঁড়া কিন্তু ডালের সাথে খুব মজা হয় না? আচ্ছা মুরব্বী, অনেক ধন্যবাদ। এটা আপনার নিজের ক্ষেতের দাঁড়া? আচ্ছা, তাহলে তো আপনার আলাদা কোনো রাসায়নিক সার তো ব্যবহার করেন, একদম ফ্রেশ, কোনো ফরমালিন টরমালিন নাই। মাইটা সার দিচ্ছেন? মাইটা সার তো দিতেই পারে, জৈব সার দিতেই পারে, এটা একদম ফ্রেশ। আর এ এলাকায় কিন্তু অনেক শাকসবজির মধ্যে দাঁড়াও হয়। আর এগুলা কত করে হালি হিসেবে বিক্রি করছেন? কত করে হালি? তার মানে প্রতি দাঁড়া 20 টাকা 25 টাকা করে পিস পড়লো। তো সস্তায়, কিন্তু অনেক সস্তা। এগুলো ঢাকা শহরে একটা পিসে যাবে 40 টাকা 50 টাকা। দাদা, আপনাকে ধন্যবাদ, বসুন। আর লাউ কিভাবে দিচ্ছেন? এগুলো হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় আমরা পানি কুদু বলে থাকি। বইয়ের ভাষা হচ্ছে লাউ। লাউ দিচ্ছেন 25-30 করে। এগুলো একটু বড় সাইজের লাউ আছে, এগুলো কত করে দিচ্ছেন? এগুলো দিচ্ছেন 30-40 করে। এগুলো সাইজের একটু বড়। এগুলো আপনার ক্ষেতের লাউ না? তাহলে সবই কি আপনি আরো কি চাষ করেন? আপনি পাইকারিতে সেল করেন, আপনি নিজে খুচরা সেল করেন? আচ্ছা, পাইকারি বেছেন, হালকা পাতলা নিজের কাছ থেকে থাকলে সেগুলো বাজারে নিয়ে আসেন। আচ্ছা, এটা কিন্তু অনেক ভালো যে চাচা নিজেই ফ্রেশ শাকসবজি বিক্রি করতেছে। আপনারা অবশ্যই আসবেন শুল্লা সিন্দুর বাজারে। কাকা, আপনার নাম কি? মোহাম্মদ সালাম। সালাম কাকার কাছে আপনারা সবাই আসবেন। ওনার কাছে কিন্তু ফ্রেশ দাঁড়া এবং লাউ রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ কাকা আপনাকে। আসসালামু আলাইকুম। আমি একটু ওইদিকে যাই, এদিকে একজন মনে হয় কাঁঠাল নিয়ে বসেছে, কাঁঠালের বাজারটা দেখি। ভিডিওটা লম্বা হতে চলেছে, সমস্যা নেই, যেহেতু বাজারের ভিডিও। বড় ভাই, কাঁঠাল কি বিক্রির জন্য? কাঁঠাল কি পাকছে? কোন দেশি কাঁঠাল এটা? সিন্দুরি কাঁঠাল না? তো এটার দাম কত পড়বে? 220 টাকা, 200 টাকা বিক্রি। তার মানে হচ্ছে কাঁঠাল এখনো কাঁঠালের সিজন শুরু হয় নাই, দামটা একটু হাই। যাক, মাশাআল্লাহ, ভালো। তাহলে শুল্লা সিন্দুর বাজারে পাকা কাঁঠালও পাওয়া যায় এখন, না? আর পয়সা কিভাবে দিচ্ছেন? 20 টাকা আটি, না? আচ্ছা, পুঁইশাকের এগুলো আপনি নিজে চাষ করেন? এখানে তো ম্যাক্সিমাম ব্যবসায়ী দেখি যে তারা নিজেরাই চাষ করে। আর নিজেদের চাষের মধ্যে কিন্তু একটা সুবিধা হচ্ছে যে একদম ফ্রেশ পাচ্ছেন। ধন্যবাদ ভাইয়া। এখানে পাট শাক রয়েছে, অন্যান্য ফসল রয়েছে। তো আমি এখন আমার ভিডিওটা মোটামুটি শেষ করবো। দেখি বস কোথায় আছেন।
আপনারা অবশ্যই আসবেন, যাদের মোটামুটি লেভেলে সস্তায় শাকসবজি দরকার ফ্রেশ, তারা কিন্তু চাইলে আসতে পারেন শুল্লা সিঞ্জুর বাজারে। একটু তালের কাছে যাই, আবার শুরুতে তাল গেছিলাম, আমরা দেখবো তাল কিভাবে কাটে। বড় ভাই একটু দেখা যাবে তাল কিভাবে কাটেন? ঠিক আছে, এই ভাইয়া তাল কাটতেছে। আমরা তাল দিয়ে আজকে বাজারের ভিডিও শুরু করেছিলাম, আমরা আবার বাজারের ভিডিও শেষে আবার সেই তালের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ভাই খুব সাবধানতার সাথে কিন্তু তাল কাটতেছে। ভাই হাত কাটে না, সাবধানতার সাথে কাটবেন ভাই। হ্যাঁ, সরকারের তো আমাকে দেখে না। ভাইয়া এটা তো প্রাইভেট চ্যানেল, এটার মধ্যে রাজনৈতিক বা সরকারি কোনো কিছু দেখানো হয় না। ঠিক আছে, এটা হচ্ছে আমি আসছি, আমিও আপনাদের মতো একজন গ্রামের সন্তান, আমি আসছি হচ্ছে আপনাদের বাজার দরটা জানার জন্য। ঠিক আছে, আমি কোনো অন্য কোনো ভিডিও করি না, জাস্ট দরদাম জানার জন্য, বিভিন্ন বাজারের দরদাম জানার জন্য। যারা আপনাদের এলাকার যারা ভাই ব্রাদার আছেন, দেশ বিদেশি ছড়িয়ে ছিটে আছেন, তারা তাদের বাজার দরটা দেখতে পাবে এবং নিজের গ্রাম নিজের